এটিও রাজ্য সম্মেলনকে সামনে রেখে যে প্রকাশ্য সমাবেশ হয় সেই সমাবেশে বিরাট সংখ্যক সারা রাজ্য থেকে মানুষ অংশগ্রহণ করেন। শ্রমজীবী জনগণ, বেশিরভাগই গরিব অংশের মানুষ। তারা তাদের মনের ক্ষোভ, বুকের ব্যথা এটা জানানোর জন্যই সেদিন সমস্ত বাধা অতিক্রম করে আগরতলায় এই সমাবেশে অংশ নেন। শাসক দল এই সমাবেশ থেকে হয়তো আতঙ্কিত, আর নতুবা হতাশা থেকে একটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে প্রশাসনকে কাজে লাগিয়ে, অর্থাৎ পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে মামলায় গ্রেপ্তার করা শুরু হয়েছে। সেদিন রাতে, যেদিন সমাবেশ আগরতলায় গত সোমবার দিন, ক্যাম্পের বাজার থেকে দুজনকে গ্রেপ্তার করে প্রণব দাস এবং উত্তর দেবনাথ, তাদেরকে 2 দিনের জন্য পুলিশ রিমান্ডে নিয়ে যায়। তারা এখনো জামিন পায়নি। আবার গতকাল রাত্রে বিশ্বজিৎ দাস, সুজিত ঋষি দাস, এটা ডুকলি, এদেরকে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে আসে এডিনগর থানা, মানে উদয়নগর যে থানা, সেই থানার তুলে নিয়ে এসে একই মামলায় তাদেরকে আজকে কোর্ট ফরওয়ার্ড করা হয়। জামিন পায়নি, তাদেরকে জেল কাস্টডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কি অপরাধ এত করেছে বা কি কারণে তাদেরকে গ্রেপ্তার, তার চেয়ে বড় বড় ঘটনা রাজ্যে ঘটছে। দেখা যায় নেশা কারবারি ধরতে পারে না, যারা সমাজদ্রোহী কাজের সঙ্গে যুক্ত তাদেরকে ধরতে পারে না, আর যারা একটু সামান্য কিছু থাকে তাদেরকে গ্রেপ্তার করে জেল কাস্টডি দিতে পারে। এটা কেন মিটিং আসলো, কি কারণ আসলো, একটা ভীতির পরিবেশ তৈরি করার লক্ষ্যে শাসক দল সেটা আতঙ্কিত কিনা তারাই বলতে পারবে। এবং লক্ষ্য করা গেল যে তাদের বিরুদ্ধে এই মামলা রুজু করে এই গরিব, দিন আনে দিন খায় তারা, সাধারণ শ্রমজীবী মানুষ, তাদের উপর পরিবারটা নির্ভরশীল, তাদেরকে গ্রেপ্তার করে সেখানে জেলে পুরে দেওয়া হয়েছে। লক্ষ্যটা কি? একটা ভীতির পরিবেশ তৈরি করা, আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য এই লোককে এটা করছে। আমরা শাসক দলে পুলিশ প্রশাসনকে এভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে এবং সেখানে গিয়ে একটা ট্রেড ইউনিয়নের কর্মীদের বিরুদ্ধে, সমর্থকদের বিরুদ্ধে রেলিয়ে দেওয়া বা কাজে লাগানো, এটার প্রতিবাদ জানাচ্ছি, সঙ্গে নিন্দাও করছি। সরকারকে বলবো যে এটা করে মানুষের মনের কষ্ট, বুকের ব্যথা দূর করা যায় না। তাদের যে দুর্বলতাগুলো আছে এগুলো দূর করার চেষ্টা করুন, এটা কাজে লাগবে তাদের জন্য। তা না করে দমন পীড়নের মানে আশ্রয় নিয়ে, দমন পীড়নের মধ্য দিয়ে মানুষের যে কণ্ঠ সেটিকে স্তব্ধ করে দেওয়ার যে চেষ্টা, এটা করে পৃথিবীর ইতিহাসে কেউ পার পায়নি, ভারতবর্ষও পার পায়নি। রাজ্যও দিকে এই ধরনের ঘটনা বহু হয়েছে, কিন্তু তাদেরকে দমিয়ে রাখতে পারিনি। আমরা বলবো যে এই দমন পীড়ন অবিলম্বে বন্ধ করার জন্য। তার সঙ্গে আরেকটা ঘটনা আমি বলছি, গতকাল রানীবাজার থানার মোহনপুর বাজারে একটা মেডিসিনের দোকান ভাঙচুর করা হয়েছে। ওনার স্ত্রী আমাদের জিরানিয়া পঞ্চায়েত সমিতি একসময় চেয়ারপারসন ছিলেন, সেই দোকানটা ভাঙচুর করে দেওয়া হয়। অপরাধ, মিটিংয়ে কেন ওনার স্ত্রী এসছে। এবং তার সঙ্গে কালকে রাত্রি এখানে ব্রজনগর রানীবাজার থানারই অধীন, সেখানে গিয়ে সুভাষ দেবনাথের বাড়িতে টিন টুন ভেঙে দেওয়া হয়, বাড়ির এতে ভাঙচুর চালানোর চেষ্টা হয়। পুলিশকে জানানোর পরেও পুলিশ ঘটনার অনেক পরে গিয়েছে, ওনার ছেলেকে মারপিট করে, ছোট ছেলেকে মারপিট করে। আরেকজন হলো গৌতম দেবনাথ, ওর বাড়িতে গিয়ে ঢিল পাটকেল মারে, গালি গালাজ ইত্যাদি করে, এবং সেখানেও গিয়ে বাড়ির বেড়া ভাঙার চেষ্টা করে। এইগুলো চলছে। এই সমস্ত ঘটনাগুলো থানাতে জানানো হয়েছে। সেখানে আসামিদের গ্রেপ্তার করবে তো দূরের কথা, যারা এগুলো করছে তাদের সঙ্গে যুক্ত, আর বিরুদ্ধে দেখা যায় কোনো ব্যবস্থা নিলেন না। এবং এটা করে ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। যে এরকম রাজ্যের আরো কয়েকটা জায়গা থেকে ছোট ছোট কিছু ঘটনার সংবাদ আমাদের কাছে এসছে, এবং এটা সিআইটির পক্ষ থেকে বলবো এই জাতীয় ঘটনা থেকে সরকার যাতে বিরত হয়, এবং নতুবা হয়তো আমাদের প্রতিবাদে আবার রাস্তায় নামতে হবে। কারণ
আমরা চাই না যে এই বিষয়গুলো আরো বাড়ুক, এবং সেখানে গিয়ে কে কোথায় যাবে, কোন মিটিংয়ে যাবে, কার মিটিংয়ে যাবে, তার ব্যক্তিগত স্বাধীনতা জোর জবরি করে কাউকে আটকে রাখা যায় না। মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু মানুষ সামনের দিকে এগোবে, এটা তার নিয়ম। এবং এই বাস্তবতাটা সরকারের স্বীকার করে নেওয়া উচিত, এবং সেইটা ভেবেই এই দমন পীড়নের পথ থেকে যাতে সরকার বিরত থাকে। আর যাদের বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা আমরা বলবো, এটা এই মামলা প্রত্যাহার করার ব্যবস্থা করুন এবং তাদেরকে যাতে নিঃশর্তে ছেড়ে দেয়, এটা সরকারের কাছে আমরা দাবি জানাবো। মামলাটা সরকার মানে পুলিশ নিজে শ্রমও দিয়েছে, পুলিশকে সেখানে এটা দেখতে হবে।